মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। আজ 14 এপ্রিল 2026। আজকের দিনে ভীমরাও রামজি আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন। সালটি ছিল 1891। মধ্যপ্রদেশের মাউতে একটি মাহার পরিবারের তিনি ছিলেন ভারতের সংবিধানের প্রধান স্থপতি, সমাজ এবং সংস্কারক এবং দলিত আন্দোলনের অগ্রদূত। তিনি বাবা সাহেব নামে পরিচিত। তিনি ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। 1956 সালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং 1990 সালে মরণোত্তর ভারতরত্ন পান। বাবা সাহেব ভীমরাও রামজিকে স্মরণ করে আমার মনের কথা এই সময় বিষয় সংবিধান বা শাসনতন্ত্র। রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কতকগুলি সাধারণ নিয়মকানুনের প্রয়োজন হয়। এই সব নিয়মকানুনগুলি রাষ্ট্রের সংবিধান বা শাসনতন্ত্র বলে আমরা জানি। কিন্তু আমরা যারা দেশের নাগরিক হিসাবে যদি রাষ্ট্রের সংবিধানের নিয়মকানুন মেনে না চলি, রাষ্ট্রীয় জীবনের বিশৃঙ্খলা দেখা দেবে, রাষ্ট্রের শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি ব্যাহত বা বিনষ্ট হবে। অর্থাৎ রাষ্ট্রের পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়মকানুন সমূহের সমষ্টিকে সংবিধান বা শাসনতন্ত্র মেনে চলা। আমি তাই মনে করি এবং বিশ্বাস করি। আর সংবিধান বা শাসনতন্ত্র মেনে চলতে আমরা তখনই পারব যখন আমরা দেশের সুনাগরিক হতে পারব। কারণ সুনাগরিক হচ্ছে রাষ্ট্র হল নাগরিকতন্ত্রের গণের সঙ্গ। সুনাগরিক হল নাগরিক গণের সঙ্গ। সুতরাং নাগরিকদের উৎকর্ষের উপরই নির্ভর করে রাষ্ট্রের উৎকর্ষ এবং সমাজ ও দেশের কল্যাণ। সুনাগরিক বলতে আমরা বুঝি যে সকল গুণ বর্তমান দিনে সমাজ বা দেশের পক্ষে অপরিহার্য বলে বিবেচিত হয়, তা যে নাগরিকের মধ্যে আছে তাকেই সুনাগরিক বলে আমি আবির্ভূত করা যায়। গণতন্ত্রে সুনাগরিকের গুরুত্ব অপরিমেয়। কারণ গণতন্ত্রে রাষ্ট্র সমাজকে পরিচালনা করবার দায়িত্ব ন্যস্ত থাকে নাগরিকগণের উপর। সুতরাং গণতান্ত্রিক আদর্শকে সমর্থ করে তুলতে হলে নাগরিককে সুনাগরিক হতে হবে। এখন প্রশ্ন হলো, সুনাগরিকের অপরিহার্য লক্ষণগুলি কি কি? সুনাগরিক হতে গেলে আমাদের 3টি লক্ষণ থাকা দরকার। যেমন 1 নম্বর, 1 হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন, 2 সংযমী এবং 3 নম্বর হচ্ছে বিবেক সম্পন্ন হতে হবে। এখন এই লক্ষণ 3টির সামান্য আলোচনা করছি। বিচার বুদ্ধি, প্রথমে আসি বিচার বুদ্ধির কথা। বর্তমান সমাজ বা দেশ সামঞ্জস্য বহুল, এই সকল সমস্যা আবার জটিল। সুতরাং বিচার বুদ্ধি সম্পন্ন না হলে নাগরিক জীবন আন্তরিকতার
সমস্যাগুলি প্রকৃতি বুঝতে পারবে না এবং উহা সমাধানের জন্য চেষ্টা করতে পারবে না, ফলে সে উন্নত লোক কর্তৃক ভুল পথে চালিত হতে পারে। এই জন্য বলছি যে প্রত্যেক নাগরিককে ভালো মন্দ সত্যাসত্যের উপলব্ধি করবার মতো যোগ্য বিচার বুদ্ধি সম্পন্ন হতে হবে। এই জ্ঞান ব্যতীত সে নিজের কল্যাণ ও দেশ বা সমাজের কল্যাণ করতে সমর্থ হবে না। 2 নম্বর, আত্মসংযম। আত্মসংযম বলতে সুনাগরিকতার জ্ঞানগত দিক ছাড়া নৈতিক দিকও আছে। নৈতিক দিক থেকে হবে সুনাগরিকতার জন্য আত্মসংযম চাই আমাদের, এবং সমাজ চেতনা বা বিবেকের প্রয়োজনীয়তা রয়েছে। গণতান্ত্রিক সমাজে নাগরিককে সমাজ দরদি ও স্বাধীনচিত্ত হতে হবে। আত্মসংযমী ব্যক্তি করতে পারে সমাজের কল্যাণ, অর্থাৎ আত্মসংযমী ব্যক্তি সমাজের বৃহত্তর কল্যাণের জন্য ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করতে পারে। আত্মসংযম ব্যতীত সুষ্ঠু সবল সামাজিক জীবন গড়ে তোলা সম্ভব হয় না। আত্মসংযমী ব্যক্তি সমাজের বৃহত্তর কল্যাণের জন্য ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করতে পারে, সাময়িক উত্তেজনাকে দমন করতে পারে এবং সহিষ্ণুতার সঙ্গে অপরের মতামত বিচার করতে পারে। 3 হচ্ছে বিবেক। আমাদের বিবেক, আবার বিবেক সম্পন্ন ও স্বাধীনচেতা নাগরিকই সমাজের কল্যাণে নিজেকে স্বতঃপ্রবৃত্তভাবে নিয়োগ করে নাগরিক দায়িত্ব পালন করে এবং প্রয়োজন হলে সামাজিক স্বার্থের জন্য নির্ভীকভাবে সংগ্রাম করতে প্রস্তুত থাকে। সে নির্ভীক হলেও উদ্ধত নয়, আত্মশক্তিতে বিশ্বাসী হলেও বলপূর্বক নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় না সে। মোট কথা হলো, আত্মসংযমী ও বিবেক সম্পন্ন নাগরিক উৎসাহ উদ্দীপনা ও সমাজবোধের দ্বারা অনুপ্রাণিত ও প্রাণবন্ত আদর্শ সমাজের বুনিয়াদ, গণতন্ত্রের বুনিয়াদ, এইরূপ নাগরিক ভিন্ন গড়ে তোলা যায় না। পরিশেষে বলি, আমাদের আদর্শ রাষ্ট্র ব্যবস্থা হলো গণতন্ত্র। এই গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব সকলের, অর্থাৎ আপনার আমার। অতএব দেশবাসীর কাছে আমার প্রার্থনা যে আমাদের প্রাত্যহিক জীবন ধারারূপে যেন প্রতিটি মানুষকে এমন জীবনাদর্শ গ্রহণ করতে হবে যার সাহায্যে আমরা নিজেদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে জনগণের কল্যাণ করি এবং সেইভাবে আমরা যেন আদর্শায়িত হয়ে ব্যক্তিত্বের সম্যক বিকাশে সহায়তা করি ও ব্যক্তির মর্যাদা রক্ষা করি। আর গণতন্ত্রের মধ্যেই এগুলি নিহিত রয়েছে। আর আছে মানুষ হিসাবে সমাজের সঙ্গে ও নিরাপদে সকলে যেন, আবার বলি, আর আছে মানুষ হিসাবে সম্মানের সঙ্গে ও নিরাপদে সকলে যেন বাঁচার অধিকার পায়। ওম শিবমস্তু। জয় ভারত। সত্যমেব জয়।